আজকের প্রতিবেদনে থাকবে 50 শতক পুকুরে কিভাবে 350 মণ অর্থাৎ 14 টন কই মাছ উৎপাদন করলাম, পাশাপাশি কইয়ের সাথে শিঙ্গের মিশ্র চাষ কেন করলাম, খাবার বাবদ ওষুধ বাবদ আমাদের কত টাকা খরচ করতে হয়েছিল এবং কত টাকার মাছ বিক্রি করতে পারছি, আমাদের কত টাকা লস হয়েছে বা কত টাকা লাভ হয়েছে, এ টু জেড হিসাব থাকছে আজকের এই এক ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন। ভিডিওটি দেখলে অবশ্যই একটু হলেও আপনার মৎস্য চাষের জন্য উপকারে আসবে। তো চলুন দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 50 শতক পুকুরে মাছ ধরার জন্য আমরা প্রথমে জাল টেনে নিয়ে আসতেছি। এটা আমরা 3 ভাগে ধরবো। ওই সাইডে আরো কতটুক জায়গা রয়েছে, ওটুক জায়গার মধ্যে জাল নামানো হয় নাই, তো অর্ধেক পুকুরে টান দেওয়া হচ্ছে, কারণ এখানে 350 মণ মাছ একদিনে ধরা সম্ভব না। আর একদিনে যদি আপনার মাছগুলো ধরে তাহলে অনেক মাছ স্টক করবে এবং মারা যাবে। এজন্য 120 মণ বা 150 মণের মতো মাছ ধরা লাগবে, আর বাকিটুকু পরের দিন বিক্রি করা হবে। তো জাল টানতে টানতে আমরা আমাদের যে মূল হিসাব সেই হিসাবগুলো আমরা দিব। তো প্রথমে আমরা যেই কয়ের পোনাগুলো চাষাবাদে দিছি সেটা কিভাবে দিলাম বা কিনে আনছি নাকি নিজের উৎপাদন করা সেটাই আজকে বলতেছি। তো প্রথমে আমরা পুকুরটা ভালোভাবে শুকায় নিছি। শুকায় নতুন পানি দেওয়ার পরে আমরা প্রথমে নিজেদের যে প্রোডাকশন করা কই মাছের রেণু আছে সেই রেণুগুলো এই পুকুরে ছাড়া হয়েছে। তো এখানে আপনার মোটামুটি 4 থেকে 5 লাখের মতো পোনা উৎপাদন হয়েছিল। তো 4-5 লাখ পোনার উৎপাদনের মধ্যে 1.5 লাখ পোনা বিক্রি করা হয়েছে, আর যে পোনাগুলো ছিল সেই পোনাগুলো এখানে রাখা হয়েছে কালচারের জন্য। তো দেখতে পাচ্ছেন যে জাল টানা কাছাকাছি শেষ হয়ে গেছে। তো ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো কালচার দেওয়ার পরে এখানে আমাদের কই মাছে তেমন লাভ হবে না, আমরা জানি কই মাছে খাবার খাই বেশি, গ্রোথ হয় কম বা ওজনে কম আসে। যে খাদ্যর দামের তুলনায় কইয়ের বাজার কম থাকার কারণে আপনার লাভটা কম হয়। এজন্য কইয়ের সাথে শিঙ্গের যে মিশ্র চাষটা সেটা আমরা এখানে দিয়ে দিছি, কারণ আমরা যদি 1 লাখ শিং মাছ এখানে দেই তাহলে আমার শিং মাছের জন্য এক্সট্রা খাবার দিতে হবে না। কই মাছের জন্য যেই খাবারটা দিব শিং মাছের সেই খাবারগুলো খেয়ে বড় হবে, এবং কই মাছে যদি আপনার লাখ টাকা লস হয় তো শিং মাছে আপনার ওদিকে 1-2 লাখ টাকা লাভ হয়ে যাবে। তো এজন্য মূলত কই মাছের সাথে শিং মাছ মিশ্র চাষ করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের টার্গেট এখানে 350 মণ মাছ, কারণ আমরা পুকুরে সর্বমোট খাবার খাওয়াইছি 18 টন। তো 18 টন মাছের খাবারের দাম আসে মোটামুটি 16.5 লাখ টাকা। আর পুকুর যখন প্রস্তুতি করছি রেণু ফালানোর জন্য তখন 20,000 টাকার মতো খরচ হয়েছে, আর ওষুধ বাবদ আরো 20,000 টাকা, যেমন চুন, লবণ, পটাশ এরকম ওষুধ দিতে হয়েছে। সেই ওষুধ বাবদ গুলো খরচ হয়েছে 20,000 টাকা। আর এখানে মোট আপনার জাল বাড়া যে আছে, যারা জাল দিয়ে মাছ ধরে দিচ্ছে বা গাড়িতে তুলে দিচ্ছে তাদের একটা খরচ আছে, এদের মোট খরচ হলো আপনার 40,000 টাকা। তো আমাদের মোটামুটি সব মিলিয়ে 17,30,000 টাকার মতো খরচ হয়েছে পোনা থেকে শুরু করে এ পর্যন্ত। তো আমরা পরের ভিডিওগুলো দিছি না, এখানে আজকের যে 3 ভাগের 1 ভাগ মাছ ধরা হয়েছে সেই ভিডিওটা দিছি। তো আমাদের মোট হিসাব হচ্ছে যে আমরা এখানে 14 টন মাছ বিক্রি করছি, অর্থাৎ 350 মণ মাছ বিক্রি করছি। তো 350 মাছ মণের বা এখন বর্তমান বাজার 132 টাকা। তো 32 টাকা করে বিক্রি করা হয়েছে। তো আমাদের মোট মাছ বিক্রি করা হয়েছে আপনার 19 লাখ টাকার মতো। তো আমাদের ওদিকে খরচ গেছে 17,30,000 টাকা। তো আমাদের বিক্রি হয়েছে 19 লাখ টাকার মতো। তো এভাবে আরো লাখ টাকার মতো যদি আমরা বাদ দেই তাহলে আমাদের লাভ তেমন একটা থাকে না, খুবই সীমিত।
তো লাভ না থাকার কারণে, কারণ আমরা পূর্বে কই মাছ চাষ করছি, কই মাছ চাষ করে তেমন বেনিফিট পাই নাই। এবং যারা চাষ করতেছেন, ভিডিওটি দেখতেছেন, যারা চাষ করে মানে প্র্যাকটিক্যালি চাষ করে যারা ফলাফল পাইছেন, তারাও বলতে পারবেন যে কই মাছের চাষে কিরকম লাভ হয়। তেমন লাভ হয় না। শিং মাছে যেমন ডাবল লাভ হয়, কই মাছে তেমন ডাবল লাভ হয় না। তো আমরা 18 টন খাবার খাওয়াইয়া আমরা মাছ পাইছি 14 টন, তাহলে আমাদের 4 টন ওজন ঘাটতি আছে। তো এবং খাবারের দাম আপনার 91,000 টাকা টন, এবং গাড়ি ভাড়া আছে আপনার প্রতি বস্তা 20 টাকা। তো এইভাবে লাখ টাকার মতো খরচ হয়ে যায়। আর মাছ বিক্রি আছে 132 টাকা। 132 টাকার মধ্যে লেবার খরচ আপনার জাল ভাড়া যাবো গা 10 টাকা 5 টাকা করে। তো দেখেন 125 টাকা থাকে, তাহলে আপনার ওষুধ বাবদ পুকুরে খরচ মরচ মিলাইয়া লাভ থাকে না। তো সেজন্য আমরা কইয়ের সাথে শিংয়ের চাষ দিছি, যাতে কই মাছ বিক্রির পরে আমরা 70-80 মন বা 100 মন যাই শিং মাছ পাই। তো সেই শিং মাছগুলো বিক্রি করে আমাদের পুরো টাকাটাই লাভ থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে 1 মিলের কই মাছ। তো কই মাছ তেমন একটা বড় হয় নাই। তো কই মাছগুলো আমরা কয় মাসে হারভেস্টিং করি সেটা আপনাদেরকে বলে রাখছি। তো রেনু ফালানি থেকে শুরু করে আপনার 3.5 মাস সময় লাগে কই মাছ হারভেস্টিং পর্যন্ত। বা আপনি যদি আরো বড় করতে চান তাহলে 4 মাস লাগবে, বা আপনি যদি আমাদের এরকম সাইজে বিক্রি করতে চান তাহলে 3.5 মাস সময় লাগবে রেনু থেকে একবারে হারভেস্টিং পর্যন্ত। তো এখানে আপনারা এই যে দেখেন যে কিছু হালকা হালকা শিং মাছ উঠছে, আর বাকি শিং মাছগুলো জালের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে। এই যে দেখেন শিং মাছগুলো উঠছে, এই যে শিং মাছগুলো দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে শিং মাছ। তো আপনাদেরকে জন্য বলছি যে আমরা পাশাপাশি শিং মাছগুলো দিয়ে রাখছি, কারণ আমাদের ভালো একটা বেনিফিট আসবে শিং মাছ থেকে। তো এই যে দেখেন কইয়ের সাইজ, এটা আপনার 12 থেকে 13 টাকা করে কেজি। তো সবগুলো আপনার একদম ভালো কালার আসছে। এবং তো আরেকটা কথা বলে রাখি যে আমরা পুকুর পরিচর্যা কিভাবে করছি। কই মাছের আসলে তেমন একটা পরিচর্যা করতে হয় না, শিং মাছের যেমন পরিচর্যা করতে হয় কি আর খেয়াল করতে হয়। তো কই মাছের যত লুটপানি হোক না কেন কইয়ের কোনো সমস্যা হয় না। তো কইয়ের জাস্ট আপনি মাসে মাসে একবার করে চুন দিবেন, আর মাঝে মাঝে লবণ দিবেন। তো এতটুকুই কাম। কইয়ের জন্য কোনো জীবাণুনাশক বা উপন্যাসক দরকার হয় না। তো যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনি পরামর্শ অনুযায়ী দিবেন। তো কই মাছ চাষ যেমন সহজ, তেমন রেনু ফুটানো খুবই সহজ, এবং রেনু প্রোডাকশন করাও খুবই সহজ। তো কইয়ের আপনার যে জানটা আছে সেটা খুবই শক্ত, সহজে মরে না। তো মোটামুটি আজকের ভিডিওতে বলা হয়েছে। তো এই যে দেখেন যে মাছগুলো এদিক থেকে নেওয়া হইতেছে। তো এখানে অনেকেই মনে করবেন যে এটা কখনোই সম্ভব না, আমাদের চাইতেও আরো অধিক ঘনত্বে অন্য জায়গায় চাষ করতেছে। তো আমাদের একটাই আমরা নিজেদের পোনা চাষ করি, এজন্য আমাদের লাভ মোটামুটি হয়, লস হয় না। আর যারা দূর থেকে পোনাগুলো নিয়ে আসেন তাদের আপনার অনেক টাকা লস হয়। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে গাড়ি, ওদিকে একটা গাড়ি, এখানে একটা গাড়ি। তো এভাবে অনেকটি গাড়ি লোড করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি।